কি যুবক, কি বৃদ্ধ, কি শিশু, নানা বয়সী মানুষেরই কিন্তু সম্মেলন ঘটেছিল এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে এবং এই মানিক মিয়া এভিনিউর যে পুরোটু রাস্তা, সেই রাস্তায়। এবং মানুষের সাথে কথা বলতে গিয়ে যেটি বুঝেছি, তারা আসলে বেগম জিয়াকে তাদের মন থেকেই ভালোবাসেন। তারা বেগম জিয়াকে তাদের যে হৃদয়ের গভীরে জায়গা দিয়েছেন এবং প্রত্যেকেই তার প্রতি যে অগাধ আস্থা, ভালোবাসা, সেটি কিন্তু বলেছেন। এবং আজকের এই জানাজায় আমি লক্ষ্য করেছি যে সরকারের যেমন শীর্ষ ব্যক্তিরা ছিলেন, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা রয়েছেন তারা ছিলেন, বিএনপির শীর্ষ নেতারা ছিলেন এবং আপামর জনতার কিন্তু উপস্থিতি ছিল। এবং ঠিক ৩টা সময় কিন্তু জানাজাটি শুরু হয়েছিল। জানাজার একটু আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলেছেন গণমানুষের উদ্দেশ্যে এবং তিনি সেখানে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন বেগম খালেদা জিয়া তার এই দীর্ঘ জীবনে যদি কারো সাথে কোনো কারণে কোনো খারাপ আচরণ হয়ে থাকে কিংবা কেউ যদি তার কথাবার্তায় চলন বলনে কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটি যাতে মাফ করে দেন। পাশাপাশি তিনি বলেছেন বেগম জিয়ার কাছে কেউ যদি কোনো টাকা পেয়ে থাকেন বা তিনি কারো কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, সেক্ষেত্রে যাতে বেগম জিয়ার যে পরিবার, বিশেষ করে তারেক রহমানকে যাতে জানানো হয়, তিনি সেটি পরিশোধ করবেন সেটি বলেছেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজার আগে বেগম জিয়ার জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি কথা বলতে গিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন এবং আমরা দেখেছি যে নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে সেই গৃহবধূ থেকে যে রাজপথের যে একজন অগ্রগামী সৈনিকের ভূমিকা, দলকে এগিয়ে নেওয়া, রাষ্ট্রকে এগিয়ে নেওয়া, সর্বোপরি গণতন্ত্রের পক্ষে সারা জীবন আপোষহীন থাকা, সেটি সম্ভব হয়েছে বেগম জিয়ার যেই আপোষহীন নেতৃত্ব, তার যে দৃঢ়চেতা মনোভাব, তার যেই মানুষের প্রতি অবিচল কমিটমেন্ট, সে কারণে কিন্তু বেগম জিয়া এই ৪৫ বছরে তিনি মানুষের পক্ষে কাজ করতে পেরেছেন এবং তিনি হয়ে উঠেছিলেন আপামর জনতার নেত্রী। তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশের নিপীড়িত মানুষ, বাংলাদেশের মুক্তিকামী মানুষের একজন আস্থার প্রতীক। এবং বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা দেখেছি বিভিন্ন সভা সমাবেশে তিনি যখন বক্তব্য রেখেছেন অত্যন্ত সরল ভাষায় কথা বলেছেন, কিন্তু তার সেই সরল ভাষার মধ্যেও কিন্তু তার প্রত্যেকটি শব্দের যে শক্তি, সেই শক্তির আসলে ব্যাখ্যা করা মুশকিল, কারণ তিনি মন থেকে কথা বলতেন এবং তিনি যেটি বিশ্বাস করতেন সেটিই কিন্তু অবলীলায় বলে গেছেন আজীবন।